হিমালয়ের কোলে সুশোভিত রাবাংলা বর্তমানে অন্যতম জনপ্রিয় পর্যটনস্থল। পাহাড়ের বুকে ঐতিহ্যের মনেস্ট্রি, গর্বের বুদ্ধমূর্তি ও মেঘপিয়নের দেশে মন হারিয়ে যাবে না এমন পর্যটক ভূভারতে হয়তো কমই আছেন। সমুদ্রপৃষ্ঠ থেকে ৭,০০০ ফিট উঁচুতে বসে চায়ে চুমুক দিতে দিতে বরফে ঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখার স্বপ্ন বাস্তবে রূপায়িত হয় রাবাংলায় পাড়ি দিলে। পেলিংকে বিদায় জানিয়ে রাবাংলায় যাবার পথে প্রথমে আসে সিকিমের দক্ষিণ জেলার নামচি শহর, যার সালোফক হিলে অবস্থিত সিদ্ধেশ্বর ধাম, যা চার ধাম নামে পরিচিত। চার ধাম, এক ছাদের নিচে চার পবিত্র ধামের দর্শন। বিশাল মন্দির চত্বরে রয়েছে বদ্রীনাথ, দ্বারকা, পুরী জগন্নাথ এবং রামেশ্বরমের প্রতিরূপ। মন্দির চত্বরটি অপূর্ব স্থাপত্যশৈলী ও রকমারি ফুলের বাগান দিয়ে সাজানো। আঁকাবাঁকা পাহাড়ি পথ পেরিয়ে পৌঁছে গেলাম সান্দ্রুপসে হিল মনেস্ট্রি। সান্দ্রুপসে শব্দের অর্থ ইচ্ছে পূরণকারী পাহাড়। কথিত আছে, স্থানীয় বৌদ্ধদের বিশ্বাস এই পাহাড়ের প্রার্থনা আগ্নেয়গিরিকে শান্ত রাখতে সাহায্য করে। এখানে রয়েছে ১৩৫ ফুট উঁচু সিকিমের পৃষ্ঠপোষক সাধক গুরু পদ্মসম্ভবের একটি বিশাল মূর্তি। ১৯৯৭ সালে দালাই লামা এই মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। সন্ধে হয়ে আসার ফলে আমরা রাবাংলার হোটেলে চলে যাই। সুন্দরভাবে আমাদের স্বাগত জানান ওরা। পরের দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ি বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। শান্তি ও আধ্যাত্মিকতার এক অভয়ারণ্য হলো এই বুদ্ধা পার্ক। ২০০৬ সালে ভগবান গৌতম বুদ্ধের ২৫৫০তম জন্মবার্ষিকী স্মরণে এই পার্কের নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়। এই পার্কের প্রধান আকর্ষণ হলো এখানে স্থাপিত গৌতম বুদ্ধের মূর্তি। ১৩০ ফুট উচ্চতার এই মূর্তিটি ৬০ টন তামা দিয়ে তৈরি এবং ধাতুর পাতের উপর খোদাই করে তৈরি করার একটি চমৎকার উদাহরণ। মূর্তিটির পেছনে মনোরম নার্সিং পর্বতমালা দৃশ্যমান, যা এর সৌন্দর্যকে আরও বাড়িয়ে তোলে। খারাপ রাস্তা সবসময় সুন্দর গন্তব্যে নিয়ে যায়, এক্ষেত্রেও ব্যতিক্রম নয়। দিগন্ত বিস্তৃত সবুজ উপত্যকা, বরফে মোড়া শিকড় আর মেঘের ভেলা যেন এক ভিন্ন জগতের সন্ধান দেয়। আর এই সৌন্দর্যের প্রতি মানুষের প্রেম চিরন্তন, যেন এক অসীম আকর্ষণ। দুর্গম ও আঁকাবাঁকা পথ পেরিয়ে পৌঁছে গেলাম রালং মনাস্ট্রি। সিকিমের কাগ্যু মঠগুলির মধ্যে অন্যতম। মঠটি ঐতিহ্যবাহী তিব্বতীয় স্থাপত্যশৈলীতে নির্মিত। এখানে প্রতি বছর মুখোশ নৃত্য হয়। অভূতপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই মঠ চঞ্চল মনকে শান্ত করে তোলে। এ যেন বিশালতার কাছে নিজেকে সঁপে দেওয়া।
পাহাড়ের বঙ্কিম সবুজ দৃশ্যপট এতক্ষণ আমাদের চোখ আর মন অবশ করে রেখেছিল। ড্রাইভারের কথায় সম্বিত ফিরল। পাহাড়ি রাস্তার পথে বেয়ে রয়েছে সুবিশাল টেমিটি গার্ডেন। মনে স্থিতি আসে। ভ্রমণ পথের ক্লান্তির উপরে স্নিগ্ধতার স্রোত বয়ে যায়। এই বিশাল চা বাগানটি সিকিমের একমাত্র চা বাগান। এটি অর্গানিক চা উৎপাদনের জন্য পরিচিত। চা ফ্যাক্টরি ঘুরে দেখার সুযোগ আছে। চাইলে চা টেস্টিং এর ব্যবস্থাও আছে। মন যদি চায়, ডাক বাংলোয় থাকার সুব্যবস্থাও রয়েছে। পাহাড়ি রাস্তায় সন্ধে নামলে এক নতুন মাত্রা আনে, সৃষ্টি করে এক নতুন তালের। একটা গোটা দুপুর ওই তালের সঙ্গে তাল মিলিয়ে কাটিয়ে দিয়ে হঠাৎ দেখলাম পশ্চিম আকাশে সোনালি আলোর আভা। সূর্যের বিদায় বেলায় মেঘেরা একে একে সরে গিয়ে তার যাত্রাপথ সুগম করে দিচ্ছে। আর তার মাঝে আমরা এগিয়ে গেলাম আমাদের পরের গন্তব্যে। আজ এই অবধি।